কথা বলতে পারবে বাক প্রতিবন্ধীরা। ব্যয়বহুল এই চিকিৎসা দেশে এখন নামমাত্র খরচে সম্ভব হচ্ছে। রাজধানীর তেজগাঁওয়ে নাক কান গলা ইনস্টিটিউটে এবছর এমন 31টি সফল সার্জারি করা হয়। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। সন্তানের কথা বলতে না পারাটা যে কতটা কষ্টকর তা কেবল আপনজনরাই বেশি বোঝেন। আর সে সন্তান যখন একটু একটু করে কথা বলে তখন মায়ের চেয়ে বেশি খুশি আর কে হতে পারে। প্রত্যাশার মুখের এক একটি বুলি মাকে দেয় শত সান্ত্বনা। আর এটা সম্ভব হয়েছে ককলিয়ার ইমপ্লান্ট নামের সার্জারির মাধ্যমে। এখন থেরাপি চলছে 4 বছরের এই শিশুর। ভর্তি হওয়ার পরে এই যে অপারেশন করা হলো 14 ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি 14 তারিখে। তারপরে কিছুদিন পরে এই যে মেশিন দিল, এই যে থেরাপি শুরু হয়েছে। বাঘ দেখলে বাঘ চিনতে পারে, পরে সিংহ দেখলে মামা বলে, ভাল্লুক বেড়া বলতে পারে। প্রত্যাশার মতো এখন অনেক কথাই বলতে পারে ছোট্ট লামিয়াও। তেজগাঁওয়ের নাক কান গলা হাসপাতালে তার থেরাপির 3 মাস চলছে। আর তাতেই একটু একটু করে তার ভাষা আরো সুন্দর হচ্ছে। আমার বাচ্চা তো আগে কোনো কিছু বলতো না, যে মা বাবা, এখন সব কিছু আল্লাহর রহমতে এখন সব কিছু বলে। চিকিৎসকদের মতে 4 বছরের মধ্যে এ চিকিৎসা সেবা নেওয়া ভালো, বড়দের ক্ষেত্রে সুফল নাও আসতে পারে। এরপরেও সফল সার্জারি হয়েছে 7 বছরের আবিদের। এর জন্য আমি অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করতে হয়েছে আমার। এখন আমার বাচ্চার সব কিছুই বলতে পারে। চিকিৎসকরা বলছেন শিশুরা কথা বলতে না পারলে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। একটা শিশু যখন এই চিকিৎসাটা দেয়া হয় তাদেরকে, তারপর তারা শুনতে পারে এবং তারা নতুন করে শব্দ নিজের মধ্যে সঞ্চারণ করে ধীরে ধীরে কথা বলার শক্তি ফিরে পায়। এবং এভাবে এই থেরাপিটা চলে প্রায় 1 বছর, যেটা চিকিৎসকরা সহযোগিতা দিচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যেন আমাদের আশপাশে যে সাধারণ মানুষ আছে তারাও যেন এই বাচ্চাগুলোকে সহযোগিতা করে, তাহলেই একটু একটু করে সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আদ্দিন সজীব, ATN বাংলা, ঢাকা।